নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে একটু আলোচনা করব বাচ্চাদের, মানে আপনাদের যারা যে সন্তানরা পড়াশোনা করে তাদের কেরিয়ার নিয়ে। তারা কি কেরিয়ার চুজ করবে, কিভাবে চুজ করবে, কতটা তারা পারফরমেন্স করতে পারবে, এই সমস্তটুকু। আপনার বাচ্চা, আপনার সন্তান যে বেশি পড়াশোনায় সিরিয়াস, তাকে কেরিয়ার চুজ করার জন্য কখনোই বলতে হবে না। সে তার নিজের কেরিয়ার, নিজের সাবজেক্ট চুজ করে নেবে এবং সে তার কেরিয়ার করে নেবে। কিন্তু যে সন্তান সিরিয়াস না, অনেক ক্ষেত্রে দেখা যায় তার মা বাবা তার কেরিয়ার চুজ করে দেয়। সেক্ষেত্রেও সবসময় একটু সন্তানের সাজেশন নেওয়া প্রয়োজন। অনেক সময় সন্তানকে চাপিয়ে দিলে সে পড়াশোনা করতে চায় না, সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায় না, তার ভালো লাগে না। আবার অনেক সময় হয় যে মা বাবাও চাপান না, সন্তানও ঠিক মতন ডিসিশন নিতে পারে না, তখন একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ডিসিশন নেন। এই যে এতগুলো প্রসেস বললাম, এই প্রসেসগুলো নমিনাল, এগুলো না সাধারণভাবে এগুলো। কিন্তু একটা সন্তানের চার্ট, সেই সন্তানের চার্ট দেখে প্রথমে তো বলতে হবে সে শেষমেশ কোন কেরিয়ারে নেবে। প্রথম দেখতে হবে চন্দ্র কোথায় অবস্থিত, চন্দ্র কিসে আছে, তারপরে শনি কোথায় আছে, রবি কোথায় আছে, মঙ্গল কোথায় আছে, বুধ কোথায় আছে, শুক্র কোথায় আছে, রাহু কোথায় আছে, কেতু। প্রত্যেকটা কিন্তু গ্রহ একদম কানেক্টেড। চন্দ্র যদি অগ্নি রাশিতে কারো থাকে তাহলে কি দেখা যাবে এই সমস্ত সন্তানরা সরকারি চাকরি করে, সরকারি যে কোনো বিভাগে চাকরি পেতে পারে যাদের অগ্নি রাশিতে থাকে। যাদের বায়ু রাশিতে থাকে তারা ক্রিয়েটিভিটি হয়, যেমন সিনেমা আর্টিস্ট, যেমন ফিল্ম, যেমন টিভি সিরিয়াল বা কোনো মিডিয়ার, যেরকম আমার প্ল্যাটফর্ম রয়েছে এরকম মিডিয়া, এরকম ধরনের সার্ভিস করতে পারে। চন্দ্র যদি জল রাশিতে থাকে তিনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, তিনি ফিজিওথেরাপিস্ট হতে পারেন, তিনি সাইকিয়াট্রিক হতে পারেন, মানে মানুষের একটা ভালো উন্নতি। চন্দ্র যদি পৃথ্বী রাশিতে থাকে তাহলে তিনি কি হবেন, তিনি ব্যাংকিং সেক্টরে কাজ করবেন। এটা তো গেল চন্দ্র। তারপরে আসবো রবির কথা। রবি যত উচ্চ হবে তার কনফিডেন্ট লেভেল থাকবে খুব ভালো, সে খুব ভালো জায়গায় চাকরির সুযোগ, কনফিডেন্ট লেভেল ভালো মানে সে খুব ভালো জায়গায় চাকরির সুযোগ পাবে। রবি যত নিচু হতে থাকবে, তার কনফিডেন্ট লেভেল খারাপ থাকবে, সে নিচু জায়গায়, নিচু স্তরের চাকরি পাবে। তারপরে আসবে শনির কথা। শনি কেমন অবস্থায় রয়েছে, শনি যদি জাতক বা জাতিকার বা ছাত্র বা ছাত্রীর ভালো অবস্থা থাকে তাহলে সে পরিশ্রমী হবে। অর্থাৎ পড়াশোনা করতে গেলে তো তাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, দিন রাত পড়তে হবে বা এনার্জেটিক হতে হবে, সেটার জন্য শনিকে দেখতে হবে। যদি শনি খারাপ থাকে তাহলে তার কর্মক্ষমতা থাকবে না, পড়তে চাইবে না, সে পরিশ্রম করতে চাইবে না, সে একদম হয়ে যাবে কিরকম অলস, সে অলস মস্তিষ্ক হয়ে যাবে, তাহলে সে পড়াশোনায় ঠিকঠাক মতন চলতে থাকবে না। এটা হলো এই তিনটে হলো মোটামুটি মেইন গ্রহ। কিন্তু তার মধ্যে কি মঙ্গল নেই? অবশ্যই মঙ্গল আছে। মঙ্গল যাদের অ্যাক্টিভিটি ভালো থাকে তারা কিরকম নেন, মানুষের কে সেভ করার জন্য তার একটা থাকে, মানুষকে সেভ, পুলিশে চাকরি নিতে পারে, এটা তো মানুষকে সেভ করা, মিলিটারিতে দেশকে সেভ করা, এরকম ধরনের চাকরিতে চলে যায়। শুক্র যারা অ্যাক্টিভেট থাকে, শুক্র খুব ভালো থাকে, তারা কিরকম যায়, অভিনয় জগতে চলে যায়, ক্রিয়েটিভিটিতে চলে যায়, বিভিন্ন ধরনের এই যে বক্তা হিসাবে যেখানে বলা হয় সেরকম ধরনের মার্কেটিং জবে চলে যায় শুক্র যাদের ভালো থাকে। যাদের বৃহস্পতি ভালো থাকে তারা টিচিংয়ে চলে যায়, টিচিং প্রফেশনে চলে যায়। যাদের রাহু ভালো থাকে তারা কি করে, বিভিন্ন গ্যাজেট মানে অনলাইন যে সমস্ত প্রজেক্ট থাকে সেই সমস্ত জায়গায় রাহুতে চলে যায়। কেতু কি করে, কেতু হচ্ছে ডিটাচমেন্ট তৈরি করে। কেতু আপনাকে আপনার থেকে দূরে যে কোনো চাকরি, আপনার বাড়ির থেকে দূরে চাকরি, এবং সেখানে মানুষকেও সেভ করা থাকে, সেভ করতে হবে এবং সমাজেরও উপকার হবে, এরকম ধরনের চাকরি নেয়। আবার অনেক সময় দেখা যায় যে এরা তান্ত্রিক হয়। বুধ যাদের ভালো থাকে তারা ব্যাংকিং সেক্টরে চলে যায়, তারা টিচার, প্রফেসর, পড়াশোনাতে তাদের খুব ভালো হয়, এই ধরনের সেক্টরে মোটামুটি চলে যায়। তাহলে একটা জাতক বা জাতিকার ডেট অফ বার্থ পেলে
তার কোথায় কি অবস্থিত সেটা দেখে বলা হয়, তার 5th হাউস দেখে বলা হয় যে তার উচ্চশিক্ষাতে তিনি কোন শিক্ষায় শিক্ষিত হবেন, 5th হাউসটাও খুব দেখা। 4th হাউসে যদি শনি বসে থাকে বা শনি নিচস্থ অবস্থায় থাকে তাহলে সে পড়াশোনা করতে চাইবে না, সাবজেক্ট চেঞ্জ করবে বারবার, পড়াশোনাতে তার মনোযোগ থাকবে না। এগুলো তো হয়েই গেল। তার সঙ্গে আপনার সন্তান যখন 12 বছর বয়স হবে, 12 কি 13 বছর বয়স হবে, সেই 12 কি 13 বছর বয়স থেকে তার কেতু অ্যাক্টিভেট হয়ে যাবে। কেতু অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে তখন দেখা যাবে সন্তান আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনার কথা শুনতে চাইছে না, আপনি যেটা বলছেন তার ঠিক উল্টো কাজ করছে, সে তার নিজের মতামত প্রকাশ করছে। 12, 13, 14, 15 এই সাল ইয়েতে আপনার সন্তান যদি থেকে থাকে তাহলে বলবেন তো তার অ্যাক্টিভেট কি, কথা কি শোনে, উঠে একদম আপনার যা বলছেন সেটা কি করে না, তখন তাদের নিজের ধ্যান ধারণা উপস্থিত হয়। যখন 16 কি 17 বছর হয় তখন সন্তানের বৃহস্পতি অ্যাক্টিভেট হয়। 16 কি 17 বছরের পর পাশ করে হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজ যায়, সেই সময় তার জ্ঞান বাড়ে, নলেজ বাড়ে, বাইরের জগৎ দেখে, নলেজ বাড়ে। সেই সময় সে অনেক, যাদের বৃহস্পতি তাদের ছকে ভালো থাকলে কলেজে গিয়ে সাংঘাতিকভাবে পড়াশোনা ভালো হয়ে যায়, তার কেরিয়ার সে চুজ করে ফেলে। আর যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে দেখা যায় কলেজে গিয়ে পড়াশোনা করে না, কলেজের নাম করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, পড়াশোনায় তার লবডঙ্কা হয়ে যায়, সে পড়াশোনাতে ছেদ পড়ে যায় বা বিভিন্ন খারাপ কাজে যুক্ত হয়ে যায়। শনিও যাদের খারাপ থাকে তারাও কিন্তু খারাপ কাজে যুক্ত হয়ে যায়। সুতরাং একটা সন্তানের চার্ট দেখতে গেলে প্রত্যেকটা গ্রহকে দেখতে হয়, প্রত্যেকটা গ্রহের অবস্থানকে দেখতে হয়, 5th হাউসকে দেখতে হয়, সে 5th হাউস কি নিয়ে পড়াশোনা করবে এবং ইন ফিউচারে সে কি হতে চাইছে। তবে যারা সিরিয়াস, যে সন্তানগুলো সিরিয়াস, তাদের জন্য কোনো কিছুই দেখতে হয় না, সে পড়াশোনাতে নিজেরটাই নিজে স্থির করে ফেলে, নিজের কেরিয়ারটাকে সে তুঙ্গস্থভাবে নিয়ে যায়। আমার কাছে দু রকমেরই যারা এসছে, দু রকমেরই এসছে, যারা খুব সিরিয়াস তাদেরকে আমি দেখেছি, তাদের সামান্যটুকু শুধু দিতে হয় কি, তাদেরকে সাজেশন দিলেই তারা, আর তাদের কোনো রেমেডি লাগে না, মোটামুটিভাবে তারা একটা জায়গায় পৌঁছে যায়। কিন্তু যারা একেবারেই দুর্বল তাদের রেমেডি তো লাগে, অনেক সময় দেখা যায় রেমেডির ফলেও মা বাবার কথা শুনছে না। শুনুন, একটা প্রথম কথা হলো, আপনি সন্তান জন্ম দিয়েছেন, পরিবেশটাকে ভালো দিতে হবে, সন্তানকে ভালো মানসিকতা দিতে হবে। আপনারা কি করছেন সেটাও কিন্তু সন্তান শেখে, আপনারা কিভাবে চলছেন, আপনাদের লাইফস্টাইল কি, আপনারা কতটা কষ্ট করছেন, আপনারা কতটা ভালো আছেন, আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে কিনা, আপনার ফ্যামিলির সবাই ভালো কিনা, এগুলো কিন্তু খুব দেখা। সুতরাং একটা সন্তানকে মানুষ করার জন্য শুধু তার ছক নয়, তার পারিপার্শ্বিক পরিবেশটাকেও ভালো দিতে হবে, তাহলেই সেই সন্তানটা, এডুকেশন তো হবেই, তার সঙ্গে তার নেচার সেটাও কিন্তু ভালো। আমি চাই যে প্রত্যেকটি সন্তান দেশের এবং দশের একজন হয়ে উঠুক, সেরার সেরা হয়ে উঠুক, মা বাবার মুখ উজ্জ্বল করুক। সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি এই প্রোগ্রামগুলো করার, যাতে মা বাবা এবং সন্তান তারা ভালো থাকতে পারে। এই যে প্রসেসগুলো বলি বা যে গ্রহগুলোর কানেকশন বলি, তাতে তারা ভালো থাকতে পারে, চলতে পারে, তার একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ মতন চলতে পারে। যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে চেম্বারে চলে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেশনও আপনি করে নিতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন আমার, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।